আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা প্রাইভেসি নিয়ে অনেকে খুবই কনসার্ন দেখেছেন এবং এটা আসলেই কনসার্নের বিষয়, যেহেতু সোশ্যাল মিডিয়া। সো সবাই জানেন এটা বাংলাদেশি প্ল্যাটফর্ম। সো ইউ নো দ্যাট বাংলাদেশিদের জন্য আমাদের টপ ক্লাস প্রাইভেসি থাকবে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও আমাদের টপ ক্লাস প্রাইভেসি থাকবে। আমরা আমাদের অ্যাপ কারেন্টলি শুধু বাংলাদেশে অ্যাভেলেবেল রাখছি, কারণ হচ্ছে যাতে কোনো সিকিউরিটি ইস্যু না আসে। এবং আমাদের ডাটা সেন্টার হচ্ছে বাংলাদেশে, ব্যাকআপ সেন্টারও বাংলাদেশে। এবং বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে একটু টাইম লাগে, এটা আপনারা যারা বুঝেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন তারা বুঝবে আর কি। আমরা চাইলে এডাব্লিউএস বা আদার্স যেগুলো রেডি ছিল, আপনারা বলতেছেন তো স্লো। স্লোটা হচ্ছে যে আমরা রেডি করা কোনো বাইরের ইয়েগুলা ইউজ করতেছি না। আমরা হচ্ছে নিজস্ব দেশে বাংলাদেশি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারে আমরা হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব সার্ভার রেডি করতেছি। আর কিছু পণ্ডিত আছে যারা আমাদের ডোমিন দেখে, ডোমিন কোন জায়গা থেকে কিনছি সেটার কনফিগ দেখে বলতেছে যে আমরা বাইরের দেশে। ইউ ডোন্ট নো নাথিং, জাস্ট যারা বুঝার তারা বুঝবে আর কি, যে বাংলাদেশে একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে একটু টাইম লাগে। আর প্রাইভেসি নিয়ে যেটা বলতেছেন, আমরা আজকে হয়তো আমাদের একটা আপডেট যাবে, সেখানে চ্যাটিং সিস্টেমটা আসবে। চ্যাটিং সিস্টেম আমরা কেন অফ করছি? আগে চ্যাটিং ছিল, টেক্সট গুলা ডিরেক্টলি ডাটাবেজে সেভ হইতো। এটা এখন আমরা করব না। আমরা এখানে আপনার নিজস্ব ডাটাও কিন্তু আমরা দেখতে পারবো না। আপনি কি মেসেজ করতেছেন সেটা একটা কোড আকারে সেভ হবে। আপনি লিখছেন হ্যাঁ, আমরা দেখবো একটা নন রিডেবল কোড। এটা হচ্ছে এনক্রিপশন সিস্টেম আর কি। আপনার সকল মেসেজগুলো এনক্রিপ্টেড আকারে সেভ হবে। এবং এপিআই থ্রুতে যখন এটা যাবে, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তারা পেলোডে চেক করেন যে এটা কিভাবে যায়। আপনি হাই লিখলে এটা কি হাই বইলেই যায় নাকি এইটা ওই কোড আকারে যায়। তো এইটা হচ্ছে শুধু ফ্রন্টের লেভেলই, হচ্ছে যে আপনি যাকে পাঠাইছেন আর যাকে আপনি দেখবেন আর যাকে পাঠাচ্ছেন সেই এটা ডিক্রিপ্ট করতে পারবে। সো মেসেজিং এ আমাদের কোনো এখতিয়ার নাই এবং মেসেজিং এ প্রাইভেসি আছে। আমরা অনেক কিছু আপডেট করছি। আপনার ফ্রেন্ডস ফলোয়ার চাইলে কেউ দেখতে পারবে না, চাইলে কেউ দেখতে পারবে না। আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিনা এটা সিলেক্ট করবেন, এবং আপনার প্রোফাইল লক করতে পারবেন, এবং আপনি মেসেজ রিকোয়েস্ট অফ করে দিতে পারবেন। আর কেউ যদি আপনাকে পাবলিকলি মেসেজ করে, এটা রিকোয়েস্টেডে চলে যাবে, আপনি চাইলে অ্যাকসেপ্ট অথবা ব্লক করতে পারবেন। এবং কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হলে support@hopnity.com এ স্ক্রিনশট সহ আপনি ইয়ে করলে আমরা ওইটা অ্যাকশন নেব। আর পোস্টের ক্ষেত্রে কি হয়, পোস্টের ডাটাগুলা সব সোশ্যাল মিডিয়াতেই নর্মালি এমনিতেই পোস্ট হয়, ওইটা ইনক্রিপশন করে না কেউ। এই লেভেলের সিকিউরিটি যদি আপনাকে কেউ দেয় তাহলে ওটা ইউজ করেন, সমস্যা নাই। আপনি তো ইউটিউব ফেসবুকে আরো বেশি সিকিউরিটি যারা মনে করতেছেন তারা ওইগুলো ইউজ করেন, নো প্রবলেম। বাট পোস্টের ডাটা ইনক্রিপশন ভাবে সেভ হয় না, ওইগুলো নর্মালি সেভ হয় কারণ এগুলো সবাই দেখবে। এবং আপনি যদি কোনো আজে বাজে পোস্ট করেন, কমেন্ট করেন, সেগুলো আমরা অ্যাকশনে নিব রিপোর্টের ভিত্তিতে। এছাড়া আপনার ডাটা নিরাপদ, আপনার ডাটা আপনার কাছে। এবং হচ্ছে যে আমরা এগুলা কোনো হার্মফুল কিছু ছাড়া কোনো ইউজারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই না। আমরা ইউজার ভ্যান করে দেই মাঝে মধ্যে যারা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করে। সো প্রাইভেসি নিয়ে আপনারা একদম সিকিউর থাকেন। সামনে আমাদের আরো সাইবার সিকিউরিটি টিম অ্যাড হচ্ছে। আমরা জাস্ট বিগিনিং, সো টুগেদার উইল মেক বাংলাদেশ নাম্বার ওয়ান। আমাদের একটাই টার্গেট, শুধু বাংলাদেশ তো বটেই, বাংলাদেশে তো আমরা তো বাংলাদেশি অ্যাপ ইউজ করবেনি, আমরা বাংলাদেশের বাইরে হোপনিটি উইল বি নাম্বার ওয়ান। হোপনিটি আপনার অ্যাপ, আমাদের অ্যাপ। এটা আমরা বানাইছি দেখে শুধু আমাদের বলা যাবে না, এটা হচ্ছে সবার অ্যাপ। সো আপনারা এটা ইউজ করতে থাকেন, একটু অ্যাডজাস্ট করে নেন ধীরে ধীরে। সবকিছু আগে থেকে তো একটু ইমপ্রুভ হয়েছে, তারপর এগুলো ইমপ্রুভ হবে। যেহেতু আপনারা চাচ্ছেন বাংলাদেশি ডাটা সেন্টারে সবকিছু রাখি, ইনফ্রাস্ট্রাকচার রেডিতে একটু টাইম দেওয়া লাগবে। এবং টু স্টেপ ভেরিফিকেশনও আসতে যাচ্ছে সামনে। আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে পারবেন। সো এভরিথিং ইজ পসিবল। আধার কার্ডটি পারে, আমরা পারবো না? অবশ্যই পারবো, সব পারবে। বাংলাদেশ উইল বি নাম্বার ওয়ান। কিপ ইউজিং আওয়ার অ্যাপ, and in future more exciting thing will comes. Thank you very much.